প্রায় 20 বছর পর জয়িতার সঙ্গে দেখা হলো মালিনীর। মালদহের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ট্রান্সফার হয়ে সবে 1 মাস এসেছে মালিনী। ব্যাংকের 3 নম্বর কাউন্টারে নিউ অ্যাকাউন্ট ওপেনিং সেকশনে সে বসে। আজ অ্যাকাউন্টে বসা অবস্থায় সামনের লাইনের দিকে একবার চোখ তুলে তাকালো, আর তখনই একটা গোলগাল ফর্সা মুখে তার চোখ আটকে গেল। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে গেল, জয়িতা, জয়ী তুই এখানে? এত বছর পর জয়িতার সামনে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে মালিনীর। দ্রুত মাথা নিচু করে কম্পিউটারে মনোনিবেশ করে। ম্যাডাম, আমার ফর্মটা একটু দেখুন না, আমরা স্বামী স্ত্রী একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলব। এই যে ফর্ম ও বাকি ডকুমেন্টস। জয়িতার গলা শুনে মালিনীকে চোখ তুলে তাকাতেই হয়। 4 চোখের মিলন হয়। জয়িতার মুখ দিয়ে অস্ফুটে বের হয়, মালু তুই তুই এখানে? জয়ীর প্রশ্ন শুনে অভিনয় করে মালিনী। অভিনয়টা সে বরাবর ভালোই করে। আরে জয়ী তুই? হে মা, কত মোটা হয়ে গেছিস তুই, একদম চেনা যাচ্ছে না। কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক, এইভাবে ব্যাংকে 2 বান্ধবীর মিলন দেখে। খুব একটা ইচ্ছে না থাকলেও ভদ্রতার খাতিরে অন্য একজন ব্যাংক কর্মীকে তার অ্যাকাউন্টের দায়িত্ব কয়েক মিনিটের জন্য ছেড়ে দিয়ে জয়িতার কাছে আসে মালিনী। জয়িতা তখন হেসে বলছে, বল কেমন আছিস তুই? মালদা কবে এসেছিস? মৃদু হেসে মালিনী বলে, ভালো আছি রে, তা তোর কি খবর? কাউকে কিছু না বলে একেবারে গায়েব হয়ে গেলি যে? তীব্রভাবে মালিনীর দিকে তাকালো জয়িতা। তুই এই কথাটা বলছিস মালু? তুই বলছিস? আশ্চর্য, কাকে কি বলতাম আমি মালু? বলবার মতো আপনজন আমার কেউ ছিল কি? বহু দিনের পুরনো তিক্ততা প্রকাশ হতে চায়। ঠিক তখনই একজন ভদ্রলোক হাসি মুখে 1 বোতল জল নিয়ে জয়িতার দিকে এগিয়ে আসে। এই যে আমি চলে এসেছি জয়ী, নাও আগে জলটা খাও। তখন ফোনে বললে বড্ড তেষ্টা পেয়েছে, তা অ্যাকাউন্ট ওপেনিং হলো? জয়িতা হেসে বলল, মালিনী, এই হলো সমরেশ সরকার, আমার স্বামী। আর সমরেশ, এই হলো মালিনী, মালিনী বসু, একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ভদ্রতার খাতিরে উভয়কে নমস্কার করে। উভয়ের বার্তালাপ, পরিচয় আরও কিছুক্ষণ হয়। তারপর জয়িতা জিজ্ঞেস করে, অয়ন কেমন আছে রে মালু? অয়ন কি তোর সাথে মালদাতে এসেছে? তোদের ছেলে মেয়ে কটি? জয়িতার কথা যেন শুনতেই পায়নি মালিনী। ব্যস্তভাবে বলে, অনেকক্ষণ কাউন্টার ছেড়ে এসেছি, এখন যাই রে, পরে কথা হবে। জয়ীর কাছ থেকে দ্রুত পালিয়ে বাঁচে মালিনী। সন্ধ্যায় ক্লান্তভাবে ফ্ল্যাটে ফিরে নিজের জন্য আর রান্না করতে মন চায় না। মাথাটা বড্ড ধরেছে তার। জয়িতাকে দেখার পর থেকেই একটা ঘোরের মধ্যে সে আছে। পুরনো স্মৃতিরা বারবার মাথায় ভিড় করছে। কোনো মতে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে ওই পোশাকেই বিছানায় শরীরটাকে ফেলে দেয়, চোখ বন্ধ করে পৌঁছে যায় 20 বছর আগে ফেলে আসা তাদের অতীতে। শারদামণি বালিকা বিদ্যালয়ে 11 শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হয় মালিনী। সেই স্কুলেই জয়িতার সঙ্গে তার পরিচয়। কিছুদিনের মধ্যেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। 2 বান্ধবী একই সঙ্গে কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়, আর কলেজের প্রথম বর্ষেই তাদের মধ্যে আসে সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের অয়ন। না, জয়িতা মালিনী দুজনের মধ্যে নয়, একান্তভাবে জয়িতার জীবনেই আসে অয়ন। 25শে বৈশাখের কবি প্রণাম অনুষ্ঠানে জয়িতার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয় তার গানের সঙ্গে তবলায় সঙ্গত করা অয়ন। সেদিন অয়নের সঙ্গে প্রথম পরিচয় জয়িতার। প্রথমে গান বাজনা, পরে পড়াশুনো, এই সূত্র ধরে দুজন কাছাকাছি আসে। আর কিছুদিনের মধ্যেই মুগ্ধ 2টি হৃদয় প্রেমের বাঁধনে বাঁধা পড়ে। জয়িতা ও অয়নের মধ্যে প্রেমের ব্যাপারটা প্রথম থেকেই মালিনী জানত। অনেকবার মালিনীকে সঙ্গ করেই অয়নের সঙ্গে দেখা করতে গেছে জয়িতা। অনেকবার 3 জনের একসঙ্গে সিনেমাও দেখেছে তারা। আইসক্রিম খেয়েছে, ভিক্টোরিয়া গেছে। এইভাবে কলেজের সোনালি দিনগুলো একটা একটা করে পেরিয়ে গেছে। রেজাল্ট বের হওয়ার পর জয়িতা ও মালিনীর সম্পর্কে হালকা একটা চিড় ধরে। অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে কলেজ টপার হয় জয়িতা। মালিনী শুধুই ফার্স্ট ক্লাস। জয়িতার রেজাল্টের খুশিতে বন্ধুদের পার্টি দেয় অয়ন। এখানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে প্রকাশ্যে বলে, দেখতে হবে না জয়িতা কার বান্ধবী? 1 বছর আগে আমি কলেজ টপার ছিলাম, আর এবছর আমার বান্ধবী জয়িতা। আই এম প্রাউড অফ ইউ জয়ী।
এই প্রথম জয়িতার ভাগ্যকে প্রচণ্ড হিংসে হলো মালিনীর। পিতৃহীন অত্যন্ত সাধারণ বাড়ির একটা মেয়ে জয়িতা, মায়ের সাথে মামা বাড়িতে থাকে। জয়ীর মা একটা বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ায়। জয়িতা তার মতো সুন্দর দেখতেও নয়, আর তার মতো বড়লোক পরিবারেরও নয়। জয়িতার শুধু আছে তুখোড় বুদ্ধি আর ভালো গানের গলা। এতেই অয়নের মতো সুন্দর, হ্যান্ডসাম, বুদ্ধিমান বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান তাকে ছেড়ে জয়িতার প্রতি অনুরক্ত। ব্যাপারটা বড় বৃষদৃশ্য ঠেকে মালিনীর। জয়ীর প্রতি ঈর্ষায় বুকের ভেতরটা তার জ্বালা করে। অয়ন জয়ীকে একসঙ্গে দেখে বুকের ভেতর চোরাকাটা খচখচ করে বেঁধে। নিজেকে ব্যর্থ মনে হয়। বারবার মনে হয় জীবনের সব জায়গায় জয়িতা জিতে যাচ্ছে আর আমি হেরে যাচ্ছি। জয়ীর পরীক্ষার রেজাল্ট বরাবর ভালো। অয়নের মতো হীরের টুকরো ছেলে তার প্রেমিক, ভবিষ্যতে স্বামী হবে, আর আমার কি আছে? যতই জয়িতার কাছে অয়নের গল্প শোনে, ততই অয়নের প্রতি আকৃষ্ট হতে আরম্ভ করে মালিনী। ধীরে ধীরে মনের মধ্যে একটা দৃঢ় ধারণা জন্ম নেয়, অয়নকে আমি খুব ভালোবাসি, ওকে আমি জয়ীর সঙ্গে দেখে সহ্য করতে পারি না। তাই অয়নকে আমি কিছুতেই জয়ীকে দেব না। এক্ষেত্রে আমাকে জয়ীকে পরাজিত করতেই হবে। অয়ন শুধু আমার হবে, আমার। সবাই বলে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এটা একটা যুদ্ধ জয়িতা। আজ থেকে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দেখা যাক কে জেতে, তুই না আমি। অয়ন জয়িতা দুজনে বুঝতেও পারে না তাদের সম্পর্কের মাঝে তখন মালিনী ঢুকে পড়েছে। জয়িতার নামে প্রায় প্রতিদিন একটু একটু করে মিথ্যে কথা বলে মালিনী অয়নের কানে বিষ ঢালতে শুরু করে। অয়ন ততদিনে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু জয়ীর বেস্ট ফ্রেন্ড হিসেবে মালিনীর সঙ্গে ফোনে তার যোগাযোগ থেকে যায়। একদিকে জয়িতার মাস্টার্স কোর্সের পড়ার চাপ, অন্যদিকে অয়নের নেট পরীক্ষার প্রস্তুতির চাপের ফলে দুজনের দেখাশোনা বা কথাবার্তাটা একটু কম হতো। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে মালিনী। অয়নের কানে জয়িতার বিরুদ্ধে একটু একটু করে মন্ত্রণা দেয়। এই সময় হঠাৎ বাবাইদার আগমনে অয়ন জয়িতার সম্পর্কে আরও জটিলতা তৈরি হয়। বাবাইদা জয়িতার দূর সম্পর্কের এক মাসতুতো দাদা, তার মায়ের জ্যাঠতুতো দিদির ছেলে। দিল্লিতে থাকে, দিল্লি এইমসে মেডিসিনে এমডি করছে। 15 দিনের ছুটিতে সে মামা বাড়িতে এসেছে। স্বভাবতই মাসতুতো বোন জয়িতা ও সাথে অন্যান্য ভাই বোনদের নিয়ে আজ ভিক্টোরিয়া, কাল নন্দনের সিনেমা, পরশু বেলুড় মঠ, কোনোদিন প্রিন্সেপ ঘাটে সূর্যাস্ত দেখা, কোনোদিন পিকনিক, কোনোদিন শুধুই গঙ্গাবক্ষে ভ্রমণ, এইসব করে বেড়াচ্ছে। পরীক্ষার জন্য জয়িতা যেতে রাজি হচ্ছিল না, কিন্তু বাবাইদার জেদে যেতে বাধ্য হচ্ছে। একদিন সঙ্গী হয়েছে মালিনীও। তখনই জয়িতার মোবাইল থেকে বেছে বেছে শুধু বাবাইদা ও জয়িতার ছবি নিয়ে অয়নকে ফরওয়ার্ড করেছে সে। অয়নের কাছে এমন গল্প সাজিয়েছে যেন জয়িতা একটি চরিত্রহীন মেয়ে। একদিকে অয়নকে রেখে অন্যদিকে সাগ্নিক নামে একজন হবু ডাক্তারের প্রেমে পড়েছে। পড়ার চাপের অজুহাতে অয়নের সঙ্গে দেখা না করে সাগ্নিকের সঙ্গে গঙ্গাবক্ষে ভেসে বেড়াচ্ছে, অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে। জয়িতার সঙ্গে সাগ্নিক বলে ছেলেটার ছবি দেখে রাগে জ্বলে ওঠে অয়ন। ফোনে সরাসরি জয়িতাকে কিছু বলতে পারে না, শুধু হুকুম জারি করে, আগামীকাল ঠিক বিকেল 4টেয় আমার সঙ্গে অবশ্যই ভিক্টোরিয়া চত্বরে দেখা করো। এখানেই একটা ছোট্ট ভুল করে বসে জয়িতা। অয়নকে মিথ্যে কথা বলে আগামীকাল বাবাইদার সঙ্গে তাদের ভাই বোনদের আইনক্সে বাহুবলী 2 দেখতে যাওয়ার কথা আছে। অগ্রিম টিকিট কাটা হয়ে গেছে, বাড়ির সবাই জানে। এই অবস্থায় সে কিছুতেই অয়নের কাছে ভিক্টোরিয়ায় যেতে পারবে না। তাই আগুপিছু না ভেবে চোখ বন্ধ করে অয়নকে বলে দেয়, আমি কিছুতেই বাড়ি থেকে বের হতে পারবো না অয়ন। পরশু সুবীর স্যারের কাছে একটা মক টেস্ট আছে, তারই প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষা শেষ হলেই দেখা করব। জয়িতার মিথ্যেটা সহজেই ধরতে পারে অয়ন, তাও সচক্ষে দেখবার জন্য আইনক্সের সামনে দাঁড়িয়ে থাকে। মালিনী অবশ্য আগেই সব খবর দিয়ে রেখেছিল তাকে। আইনক্সে বাহুবলী 2 দেখতে প্রচণ্ড ভিড় হয়েছে। ভিড়ের মাঝে জয়িতার হাত ধরে হলে ঢুকে সাগ্নিক, আর দেখতে পারে না অয়ন। প্রচণ্ড অভিমানে নিজেকে গুটিয়ে নেয়। জয়ীর সঙ্গে অন্য পুরুষকে দেখে নিজের ইগোতে প্রচণ্ড লাগে তার।
কোনো প্রশ্ন না করে জয়িতার জীবন থেকে সে নিজেকে সরিয়ে নেয়। প্রথমে বুঝতে পারেনি জয়িতা, নিজের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল, অয়নকে কম ফোন করত। এমএ পরীক্ষা দেওয়ার পর মালিনীর কাছ থেকে জানতে পারে অয়ন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার র্যাঙ্কে চাকরি পেয়েছে। এই প্রথম তার ও অয়নের মাঝে মালিনীকে দেখে চমকে ওঠে জয়িতা। ততদিনে অবশ্য অনেক দেরি হয়ে গেছে, তাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। মুম্বাইয়ে 2 মাস ট্রেনিংয়ে যাওয়ার আগে অয়ন পরিষ্কারভাবে তার সম্পর্কে সমাপ্তি ঘোষণা করে দেয়। ভীষণভাবে আঘাত পায় জয়িতা। বারবার অয়নকে জিজ্ঞেস করে, আমার কি দোষ অয়ন? কেন তুমি এমন করছো? কেন আমাদের এতদিনের ভালোবাসাটা শেষ করে দিচ্ছ? আমি যে তোমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। জয়িতার প্রশ্নে ভীষণ রূঢ় হয়েছিল অয়ন। সে জয়িতাকে মিথ্যে বলেছিল, তোমাকে আর আমার ভালো লাগছে না জয়ী, আমি তোমার চেয়ে অনেক ভালো, অনেক সুন্দরী মেয়ে পেয়ে গেছি। এটা জোর গলায় জয়ীকে সে বলেছিল, আর মনে মনে বলেছিল, যেমন তুমি আমাকে ভুলে একজন হবু ডাক্তারবাবুর প্রেমে পড়েছ, তার হাত ধরে প্রিন্সেপ ঘাটে যাচ্ছ, তাই থাকো জয়ী, নিজের জীবনে ভালো থেকো, সুখে থেকো তুমি। সামান্য কয়েকটা ছবি, মালিনীর অনর্গল কুমন্ত্রণা, অয়ন ও জয়িতার পারস্পরিক বোঝাপড়ার অভাব, একে অপরকে মিথ্যে কথা বলা, অয়নের মালিনীর প্রতি অতিরিক্ত অন্ধবিশ্বাস, জয়িতার প্রতি সাগ্নিকের ব্যাপারে অয়নের মন খুলে কথা না বলা, অথবা বাবাইদার সঙ্গে কলকাতা ঘুরতে যাওয়া নিয়ে জয়িতার অয়নকে মিথ্যে কথা বলা, সর্বোপরি দুজনের প্রবল অভিমান একটা সুন্দর সুস্থ ভালোবাসার সম্পর্ককে ধ্বংস করে দিয়েছিল। অয়ন মুম্বাইয়ে থাকাকালীন মালিনীর কাছ থেকে শুনেছিল জয়িতা সাগ্নিকের সঙ্গে থাকবে বললে দিল্লি চলে গেছে। ঘৃণায় জয়িতাকে মন থেকে মুছতে চেষ্টা করেছিল অয়ন। প্রকৃত ঘটনাটা অবশ্য মালিনী জানত। জয়িতার মায়ের হঠাৎ করেই হার্টে ব্লকেজ ধরা পড়ে। ওদের আর্থিক অবস্থা কোনোদিনই তেমন ভালো ছিল না, তাই জয়িতা ডাক্তার বাবাইদাকে ফোন করে। পরে বাবাইদার কথা মতো মাকে নিয়ে দিল্লি পাড়ি দেয়। ওখানে মাসি বাড়িতে মাস 3 থেকে বাবাইদার তত্ত্বাবধানে দিল্লি এইমসে মায়ের হার্ট অপারেশন করিয়ে আবার মামা বাড়িতে ফিরে আসে। মামা বাড়িতে ফিরে এসে হন্যে হয়ে একটা চাকরির সন্ধানে ছুটে বেড়ায় জয়িতা। ততদিনে এমএ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। অনার্সের মতো এবারও সে ফার্স্ট ক্লাস পায়। চলে চাকরির প্রস্তুতি, সাথে সাথে দফায় দফায় টিউশন পড়ানো। অয়নের জন্য মনটা খাঁ খাঁ করলেও মায়ের জন্য, তার চিকিৎসার জন্য জীবন সংগ্রামে তাকে নামতে হয়। সময় পেরিয়ে যায়। এই ঘটনার প্রায় 1 বছর পর হঠাৎ একদিন নিজের বিয়ের চিঠি হাতে আসে মালিনী। মালিনী ওয়েটস অয়ন। পড়েই মালিনীর দিকে নির্বাকভাবে তাকায় জয়িতা। মালিনী তখন লাজুকভাবে বলে চলেছে, সরি জয়ী, আসলে তোকে আগেই আমার জানানো উচিত ছিল। আসলে অয়ন বলতে বারণ করেছিল। মুম্বাই যাওয়ার আগে অয়ন আমাকে প্রপোজ করেছিল। প্রথমে আমি সোজা না বলে দিই, পরে ওই আর কি। নির্বাক বিস্মিত জয়িতার 2 চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়েছিল সেদিন। সেটা দেখে মনটা আনন্দে ভরে গিয়েছিল মালিনীর। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, দেখ জয়ী, দেখ, তুই হেরে গেছিস, আমি জিতে গেছি, অয়নকে আমি জিতে নিয়েছি। ঘড়ির কাঁটা টং করে বেজে ওঠে। ধড়ফড় করে বিছানায় উঠে বসে মালিনী। ঘড়িতে তখন রাত 12টা বাজছে। এখন কোথায় অয়ন, কোথায় জয়িতা, আর কোথায় সে? এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, এখন নির্ঘুম চোখে বসে বসে আবার অয়নের স্বপ্ন দেখে। জেদ করে অয়নকে বিয়ে করলেও তাকে সে ধরে রাখতে পারেনি। বিয়ের পর দুজনেই তারা উপলব্ধি করে যে কত বড় ভুল তারা করেছে। মদ খেয়ে মাতাল হলে বা প্রবল জ্বরের ঘরে শুধু জয়িতা জয়িতা করতে থাকতো অয়ন, আর অবচেতন মন শুধুই জয়িতাকে খুঁজে বেড়াতো। অয়নের মুখে জয়ীর নাম সহ্য করতে পারে না মালিনী। নিজেকে ভীষণ পরাজিত মনে হয়। সে মানসিকভাবে ভেঙে পড়ে। ফলস্বরূপ দাম্পত্য ঝগড়া, কলহ, কাদা ছোড়াছুড়ি আরম্ভ হয়। বিয়ের বছর 2-এর মাথায় অয়নের সঙ্গে সম্পর্কটা ভেঙে যায় মালিনীর। ততদিনে অয়ন জয়িতা ও সাগ্নিককে নিয়ে মালিনীর মিথ্যেটা জয়িতার এক মামাতো ভাইয়ের কাছ থেকে জানতে পেরে গেছে। মালিনীর কুটিল চরিত্রটা ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হয়। ফলে মালিনীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার।
ততদিনে জয়িতা পুরো হারিয়ে গেছে অয়ন ও মালিনীর জীবন থেকে। নিজের জীবনের প্রতি বিরক্তিতে চাকরি ছাড়ে অয়ন। ইংরাজি সাহিত্যের পিএইচডি করার জন্য বিদেশে পাড়ি দেয়। মালিনী একা হয়ে যায়। ডিভোর্সের পর এই ব্যাংকের চাকরিটা পায়, তারপর আর বিয়ে করেনি। যতই মিথ্যে বলুক, অয়নকে সে মন থেকেই ভালোবেসেছিল, এই কথাটা সত্যি। তাই নতুন করে আর বিয়ের সম্পর্কে জড়ায়নি। জয়িতা চিরতরে হারিয়ে গিয়েছিল তাদের জীবন থেকে। আজ এতদিন বাদে জয়িতাকে দেখল। মধ্যবয়সী জয়িতাকে বেশ সুখী মনে হলো। জয়িতার অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা যত্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে সে পড়েছে। জয়িতা সিনহা, প্রফেসর স্বামী সমরেশ সরকার, প্রফেসর, নমিনি ছেলে সৌরভ সরকার, এমবিবিএস স্টুডেন্ট। স্বামী পুত্র নিয়ে জয়িতার সুখের সংসারের ছবি চোখে ভাসে তার। ওদিকে বিদেশে গিয়ে অয়ন ওখানকার একটা ইউনিভার্সিটির লেকচারার হয়েছে। একজন বিদেশিনীকে বিয়েও করেছে। এক পুত্র ও এক কন্যা নিয়ে সুখী পারিবারিক জীবনের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। নিজের নিজের সংসারের জয়িতা ও অয়ন দুজনেই সুখী। পুত্র কন্যা নিয়ে সানন্দে আছে। আর সে একদম একা, একদম একা। না পেল স্বামী, না পেল সংসার, না পেল সন্তান। জীবনে সে একজন হতভাগ্য পরাজিত নারী। বন্ধুত্ব, ভালোবাসা সব হারিয়ে নিঃস্ব এক রমণী। এককালে নিজের কৃতকর্মের জন্য আজ অনুশোচনা হয় তার। মধ্যরাতে একাই ফুলে ফুলে কাঁদতে থাকে মালিনী।